গান শুধুমাত্র মানুষকে বিনোদন দিয়ে থাকে বিষয়টি এমন না। প্রবীণ থেকে শুরু করে তরুণদের মনে দেশের প্রতি ভালোবাসাও তৈরি করে থাকে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। যুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত গানগুলো তরুণদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা জুগিয়েছিল। নিঃসন্দেহে ওই সময়ে প্রচার হওয়া দেশাত্মবোধক গানগুলো ছিল জনগণের মূল হাতিয়ার শক্তি। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রচারিত হওয়া সেরা কিছু গান আপনাদের কাছে তুলে ধরা হলো। দেখতে থাকুন পুরো ভিডিওটি। বাংলাদেশ বেতারে গানটি প্রচারের পর জনমহলে ব্যাপক সাড়া ফেলে। যুদ্ধ চলাকালীন সময়ে এই গানটি কেবল স্বাধীন বাংলা বেতারে নয়, বরং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্পে দলে দলে মুক্তিকামী মানুষেরা গিয়েছেন। গানটির গীতিকার গোবিন্দ হালদার। শুরু করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দেন আপেল মাহমুদ। গীতিকার আগেই বলে দিয়েছেন, বাংলার জয় হবে নিশ্চয়। আর সেই কথাই রেখেছেন আমাদের দেশের দামাল ছেলেরা। বাংলার আকাশে যতদিন সূর্য উঠবে, এই গান ঠিক ততদিন মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিবে। দেশবরণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে এই গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেরা একটি গান। গানটির কথা লিখেছেন গাজী মাজাহারুল আনোয়ার, সুর করেন আনোয়ার পারভেজ। 1971 সালের জুনের শেষের দিকে এই গানটি তৈরি করা হয়। দেশাত্মবোধক চেতনায় জাতিকে উজ্জীবিত করার জন্য এরকম গানের বিকল্প ছিল না। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। এই গানটির কথাও সুর করেন আপেল মাহমুদ। যৌথভাবে গানটিতে কণ্ঠ দেন আপেল মাহমুদ ও রথীন্দ্রনাথ রায়। গানটির কথাও সুর করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। গানটি কয়েকজন শিল্পীর সমন্বয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার করা হয়। গানটি যুদ্ধকালীন সময়ে মানুষের মনে উদ্যম ও শক্তি সঞ্চয় করে। গানের কথা আর সুর হাজারো যুবককে ঘর ছাড়তে বাধ্য করে। স্বপ্ন দেখায় পরাধীনতার গ্লানি মুছে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনার। এটি এমন একটি গান যার কথা ও সুর লাখ লাখ মুক্তিযোদ্ধাকে অনুপ্রাণিত করেছিল অস্ত্র হাতে যুদ্ধে যাওয়ার জন্য। গানটির গীতিকার গোবিন্দ হালদার, সুর করেন সমর দাস। গানটি কয়েকজন শিল্পীর যৌথ কণ্ঠে প্রচার করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। গানটি লিখেছেন নাইম গহর, সুর করেন সমর দাস। কয়েকজন শিল্পীর কণ্ঠে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হয়। এই সংগ্রামী সঙ্গীতটি তরুণদের হৃদয়ে যুদ্ধের মন্ত্র হিসেবে কাজ করেছিল। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই গানটি রচিত হয়। 1971 সালে 14 মার্চ গানটি প্রথম বাংলা বেতারে প্রচার করা হয়। আমার হৃদয় দেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে আব্দুল জব্বারের কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার হওয়ার পর থেকেই মানুষের মুখে মুখে রটতে থাকে। গানটি রচনা করেন ফজলে খোদা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় গানটি সুর করার পাশাপাশি কণ্ঠ দেন অংশুমান রায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হওয়ার আগেই ভারতের কোনো এক বেতার কেন্দ্র থেকে বাজানো হয়েছিল গানটি। পরে স্বাধীন বাংলা বেতারের জন্য নতুন করে কণ্ঠ দেন আব্দুল জব্বার। এই বিজয়ের জন্য প্রাণ দিয়েছিল অগণিত বীর মুক্তিযোদ্ধা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আমরা তোমাদের ভুলব না। সেই সকল শহীদদের উৎসর্গ করে গানটি রচিত হয়।
গোবিন্দ হালদারের কথায় গানটি সুর করেন আপেল মাহমুদ। গানটিতে কণ্ঠ দেন স্বপ্না রায়। বড়দের সকলে গরিবের নিঃস্বের ফকিরে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত বাঙালি জাতির মনে দেশপ্রেম জাগাতে অনবদ্য ভূমিকা রাখে এই গানটি। আমাদিরে সব মানুষের। গানটির কথা ও সুর করেন খাদেমুল ইসলাম বসুনিয়া। রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে তৎকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হয় গানটি। গানের মাধ্যমেও পুরো একটি জাতিকে উজ্জীবিত করা যায়, তার প্রমাণ হলো এই গানগুলো। এখনও এই গানগুলো শুনলে শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়, মনে হয় নতুন করে যুদ্ধে যাই দেশের জন্য।